রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রামের বর্তমানে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছাত্র। আজকে আমরা যে উপকরণটি আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি সেটা হচ্ছে মেহগনি বীজ থেকে কীভাবে জৈব বানানাশক প্রস্তুত করা। আমরা বাজার থেকে যে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ইত্যাদি ক্রয় করে খেয়ে থাকি, এখানে বিভিন্ন ধরনের ভারী ধাতু, বিভিন্ন ধরনের রাসায়নিক বানানাশক ইত্যাদি ব্যবহার করার পরে আমাদের স্বাস্থ্যের যদি মারাত্মক স্বাস্থ্যহানি ঘটে। আমরা যদি ভালো এবং সুস্থ থাকতে চাই তাহলে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হলে আমাদের রাসায়নিক বানানাশক থেকে পরিহার করে আমাদের জৈব বানানাশক থেকে দাবিত হবে। সেক্ষেত্রে আমাদের জমি এবং আমাদের ফসলের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক বানানাশক ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের মধ্যে এগুলো প্রবেশ করে আমাদের যে ক্যান্সার, বিভিন্ন ধরনের লিভারের সমস্যা, কিডনি পাথর, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেইখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে জৈব বানানাশক কীভাবে প্রস্তুত করার এটা আমরা প্রস্তুত করে আপনাদেরকে শেখাবো। আপনি একটু আমার বন্ধু মিজানকে দেখান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে জৈব বানানাশক প্রস্তুতকরণের যে উপকরণ সেগুলো আমার বন্ধু মিজান এখানে উপস্থিত করেছেন। আমি এখন মিজানকে এই প্রত্যেকটা উপকরণ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। আমরা কীভাবে জৈব বানানাশক প্রস্তুত করবো সে সম্পর্কে একটু আমাদের কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, ষষ্ঠ পর্ব অধ্যয়নরত ছাত্র। আজকে আমাদের জৈব বালানাশক তৈরির প্রস্তুতি। মেহগনি ফলের বীজ থেকে কীভাবে আমরা জৈব বালানাশক প্রস্তুতি করব। আমাদের লাগবে 8 থেকে 10টি ফলের মেহগনি গাছের ফলের বীজ লাগবে, এবং আধা লিটার পানি লাগবে, এবং 10 থেকে 12 গ্রাম ডিটারজেন্ট পাউডার লাগবে। ছাঁকানোর জন্য একটি ছাঁকনি লাগবে, এবং মিশানোর জন্য একটা ব্লান্ডার মেশিন লাগবে বা হামানদিস্তা লাগবে, এবং সব উপকরণ মিশানোর জন্য একটা চামচ বা আমরা হাতে দিয়েও মিশাতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমার বন্ধু খুব সুন্দরভাবে প্রাথমিকভাবে যে সমস্ত উপকরণ লাগবে এগুলো আমাদেরকে বিবরণ সহ ব্যাখ্যা করে বলেছেন। এবং আমরা যে আমাদের মেহগনি ফলের বীজ আছে এগুলোকে আমরা ব্লেন্ডার করব, এবং ব্লেন্ডার করার পরে আমরা পানির সাথে মিক্স করবো। এটাকে আমরা কীভাবে ব্লেন্ডার করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বর্তমানে যে মেহগনি বীজগুলো নিয়েছিলাম 8টি ফলের যে বীজ, এগুলো আমরা বর্তমানে ব্লেন্ডার করে আনছি। আপনারা দেখেন আমরা অলরেডি ব্লেন্ডার করা হয়ে গেছে। এবং ব্লেন্ডার করার পরে আমরা কি করবো মিজাম ভাই আপনি একটু বলেন। এখন আমাদের হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি দেখেন। ব্লেন্ডার করার পর এই ব্লেন্ডার করা মেহগনি ফলের বীজগুলো আমরা পানিতে দেব। পানিতে দেওয়ার পর আমরা চাইলে এই উপরে যেই ইয়েগুলো আছে, কুসাগুলো আছে, এগুলো ফেলে দেব। তারপরে আমাদের যে ডিটারজেন্ট পাউডার ছিল এই ডিটারজেন্ট পাউডারগুলো দেব। তারপরে এই চামচ দিয়ে আমরা এটা লাড়াবো। আমরা এভাবে মিশানোর পর এই মিশানো ডিটারজেন্ট পাউডার এবং এই মেহগনি গাছের ফলের বীজগুলো মিশানোর পর আমরা এটা নির্দিষ্ট জায়গায় 2 থেকে 3 দিন রেখে দেব। যে নিঃশ্বাসগুলো তৈরি করেছিলাম 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করেছিলাম, এই সংরক্ষণগুলো আমরা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমরা একটা নির্দিষ্ট বোতলের মধ্যে এটা সংরক্ষণ করব। আমরা এই জৈব বালানাশকগুলো আমাদের কাঙ্ক্ষিত জমিতে বিকেল বেলায় স্প্রে করব। ঠিক আছে, আমাদের অলরেডি জৈব বানানাশক তৈরির প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন মিজান ভাই এই জৈব বানানাশকগুলো কোন কোন পোকার বিরুদ্ধে খুব কার্যকরী ভূমিকা পালন করে একটু বলুন। এই জৈব বালানাশকগুলো আমাদের ধানের মাছরা পোকা দমন, এবং ধানের পাতা মোড়া পোকা দমন, এবং পামড়া পোকা দমনে, এবং ফলমূল এবং শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এবং আমাদের যে শোষক পোকা দমনে এই বালানাশকগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করে। ধন্যবাদ মিজান ভাইকে, উনি আমাদেরকে খুব সুন্দর করে যে ব্যাখ্যা এবং কোন কোন পোকার বিরুদ্ধে কাজ করে এটা আমাদেরকে ব্যাখ্যা করেছেন। উনি বলতে চাইছেন যে বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল, এবং ধানের মাছরা পোকা, পামড়ি পোকা, পাতা মোড়ানো পোকা, এবং বিভিন্ন ধরনের সাকিং পেস্ট যেমন জাপ পোকা, জেসিড, হোয়াইট ফ্লাই ইত্যাদি যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে, এবং
এগুলো সাধারণত আমি জানি এগুলো সাধারণত পিঁপড়া দমনে খুব কার্যকরী ভূমিকা পালন করে। আমরা যদি আমাদের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশ এবং মাটির স্বাস্থ্যের প্রতি আমরা কেয়ার করি, তাহলে আমাদের উচিত কেমিক্যাল জাতীয় যেগুলো বালানাশক আছে, পেস্টিসাইড এগুলো আমরা ব্যবহার না করে জৈব বালানাশক দিয়ে উদ্বুদ্ধ হবো। সেক্ষেত্রে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের জীববৈচিত্র্য ভালো থাকবে এবং আমাদের যে স্বাস্থ্য, আমরা বিষাক্ত যেগুলো রাসায়নিক উপাদান দেহের মধ্যে ইনপুট হয়ে যাচ্ছে ওগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। এক্ষেত্রে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে বলে আমরা আশা করতেছি। এবং আমরা এই বিশেষভাবে দর্শককে অনুরোধ করবো, আমাদের জমিতে আমাদের যারা আমাদের শ্রদ্ধেয় পিতামাতা যারা কৃষক আছে, তারা যেন কেমিক্যাল যে পেস্টিসাইড, কেমিক্যাল অন্যান্য জিনিস ব্যবহার না করে জৈব বালানাশক ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের পরিবেশ এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই আশা আমি ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।